প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করেছো। শিক্ষা দপ্তর থেকে নোটিশের মাধ্যমে জানিয়েছে তোমাদের 21শে মের মধ্যে একাদশ শ্রেণীতে ভর্তি হতে হবে। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে পূরণ করবে দেখার আগে চ্যানেলে প্রথম হলে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার ফর্মটি তোমরা যেই বিদ্যালয়ে ভর্তি হবে সেই বিদ্যালয় থেকেই পেয়ে যাবে। কেমন করে ফিল আপ করবে দেখে নাও। দেখো, ফর্মের প্রথমেই বলা আছে ফর্ম টু বি ফিল্ড ইন বাই ক্যান্ডিডেট ওন হ্যান্ডরাইটিং, অর্থাৎ শিক্ষার্থীকে নিজের হাতের লেখায় ফর্মটি পূরণ করতে হবে। কীভাবে ফিল আপ করবে দেখে নাও। আমি যেভাবে ফিল আপ করেছি তোমরা তোমাদের ডিটেলসে সেভাবেই ফিল আপ করে নেবে। 1 নম্বর কলমে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট দেখে বড় হাতের লেটারে তোমরা কিন্তু তোমাদের নাম লিখবে। 2 নম্বর কলমে তোমরা তোমাদের পিতা বা অভিভাবকের নাম লিখবে। 2-এর বিয়ের কলমে তোমরা তোমাদের মায়ের নাম লিখবে। 3 নম্বর কলমে তোমার সম্পূর্ণ ঠিকানা লিখবে, গ্রাম লিখবে, পোস্ট লিখবে, জেলা লিখবে, পিন নম্বর লিখবে। 4 নম্বর কলমে অ্যাডমিট দেখে জন্ম তারিখ লিখে নেবে। 5 নম্বর কলমে তোমার আধার নাম্বার লিখবে, একটা করে ঘর ছেড়ে লিখে নেবে। 6 নম্বর কলমে তোমার ব্যাংকের ডিটেলস লিখবে। ব্যাংকের বইয়ের প্রথম পাতায় সব কিছু তোমরা পেয়ে যাবে। প্রথমে অ্যাকাউন্ট নম্বর, তারপরে ব্যাংকের নেম, তারপর আইএফএসসি কোড লিখবে। 7 নম্বর কলমে তোমাদের কাস্ট লিখবে, তোমরা যেই কাস্টের সেই কাস্টের টিক চিহ্ন দিয়ে দেবে। 8 নম্বর কলমে যদি প্রতিবন্ধী হও তাহলে ইয়েস করবে, না হলে নো করে দিবে। 9 নম্বর কলমে সেশনে তোমাদের শিক্ষাবর্ষ লিখবে 23 থেকে 24। 10 নম্বর কলমে মেল ফিমেল লিখতে হবে, ছাত্র হলে মেল লিখবে, ছাত্রী হলে ফিমেল লিখবে। 11 নম্বর কলমে তোমাদের মোবাইল নাম্বার লিখবে, যেটা চালু আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবে। 12 নম্বর কলমটা শুধুমাত্র মেয়েদের জন্য। যদি তুমি অন্য বিদ্যালয়ে ভর্তি হও তাহলে তোমার কন্যাশ্রীর আইডি লিখতে হবে। তুমি যেই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছো সেই স্কুলে একাদশ শ্রেণীতে ভর্তি হলে কন্যাশ্রী আইডি লিখতে হবে না। 13 নম্বর পয়েন্টটা দেখো, নেম অফ দ্য স্কুল লাস্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ আগের বছরের বিদ্যালয়ের নাম লিখতে হবে। তুমি আগের বছর যে বিদ্যালয়ে পড়ছিলে সেই বিদ্যালয়ের নাম এখানে লিখে দেবে। 14 নম্বর কলমে রোলের জায়গায় রোল লিখবে, নম্বরের জায়গায় নম্বর লিখবে। আর ইয়ার অফ পাসিংয়ের ঘরে কত সালে পাস করেছো মার্কশিট দেখে লিখে নেবে। 15 নম্বর কলমে মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নাম্বার লিখবে। কোন সাবজেক্টে কত পেয়েছো মার্কশিট দেখে দেখে লিখে নেবে। এফএল মনে হচ্ছে বাংলা, এসএল মনে হচ্ছে ইংলিশ। যদি অ্যাডিশনাল সাবজেক্ট থাকে তাহলে নম্বর দেখে লিখবে, না হলে লিখতে হবে না। টোটাল নম্বর মার্কশিটে লেখা আছে দেখে লিখে নেবে। আর ডিভিশনের ঘরে মার্কশিটে গেট লেখা আছে দেখে লিখবে। আর পার্সেন্টেজের ঘরে টোটাল নাম্বারকে 7 দিয়ে ভাগ করে লিখে নেবে। ফর্মের সাথে কী কী জমা দিতে হবে দেখে নাও। অ্যাডমিট কার্ড, মার্কশিট, ক্যারেক্টার সার্টিফিকেট অ্যাটেস্টেড করে এর সাথে জমা দিতে হবে। 16 নম্বর কলমটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি কলা বিভাগ না বিজ্ঞান বিভাগে পড়বে তা স্থির করতে হবে। এই কলমটা কিন্তু বড়দের বা গুরুজনের পরামর্শ নিয়ে ফিল আপ করবে। বাংলা ও ইংরেজি কম্পালসারি সাবজেক্ট, তোমাকে দুটো বিভাগেই পড়তে হবে। 16 নম্বর কলমের বি নম্বর কলমটা কিন্তু প্রতিটি স্কুলের আলাদা আলাদা হয়, সব স্কুলে সব সাবজেক্ট থাকে না। তোমরা যেই বিভাগে পড়তে চাও সেই বিভাগের 4টি সাবজেক্ট তোমরা টিক চিহ্ন দিয়ে দেবে পাশে। লাস্টে তোমরা বাঁদিকে ডেট লিখবে আর সিগনেচার অফ ক্যান্ডিডেটের উপরে তোমরা সিগনেচার করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হয়ে যাবে।